ওম শান্তি। আজ 27শে জুন 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের শরীর থেকে আলাদা হয়ে বাবার কাছে যেতে হবে। শরীরসহ বাবা নিয়ে যাবেন না, সুতরাং শরীরকে ভুলে গিয়ে আত্মাকে দেখো। আজকের মুরলির প্রশ্ন, তোমরা বাচ্চারা নিজেদের আয়ু যোগ বলের দ্বারা বৃদ্ধি করার পুরুষার্থ কেন করছো? উত্তর, কেননা তোমাদের এটাই ইচ্ছে যে এই জন্মেই আমরা বাবার কাছ থেকে সব কিছু শিখব, সব কিছু জানব। সেই জন্য তোমরা যোগ বলের দ্বারা নিজেদের আয়ু বৃদ্ধি করার পুরুষার্থ করছো। আমরা কলিযুগে ভাবতাম মরে যাব, আর সঙ্গম যুগে এসে জানি আমি অমর। আমার পিতা আমাকে শিখিয়েছেন যে আমার মৃত্যু হয় না, আমি আত্মা, আমি অবিনাশী, আমাকে কেউই কিছু করতে পারে না, আমার মৃত্যু নেই, আমি অমর। তাই শুধুমাত্র এই সময়ই তোমরা বাবার কাছ থেকে স্নেহ পাও। এমন স্নেহ সারা কল্পেও আর প্রাপ্ত হবে না। যারা শরীর ত্যাগ করে চলে গেছে তাদের জন্য বলা হবে ড্রামা, তাদের পাঠ এটুকুই ছিল। ওম শান্তি। বাচ্চারা জন্ম জন্মান্তর ধরে অন্যান্য সৎসঙ্গে গেছো, এখন এখানেও এসেছো। বাস্তবে একেই বলা হয় প্রকৃত সৎসঙ্গ। এই সৎসঙ্গই তোমাদের পার করবে বিষয় সাগর থেকে। বাচ্চাদের অন্তরে আসে, আমরা ভক্তি মার্গেও সৎসঙ্গে গিয়েছিলাম, আবার এখানেও বসে আছি। এর মধ্যে রাত দিনের পার্থক্য অনুভব করতে পারে। এখানে সর্বপ্রথম বাবার স্নেহ প্রাপ্ত হয়, তারপর বাবাও বাচ্চাদের ভালোবাসা পান। এখন এই জন্মে তোমরা পরিবর্তন হচ্ছ। এখন তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ আমরা আত্মা, শরীর নই। শরীর বলতে পারে না যে আমার আত্মা, শরীর কথা বলতে পারে না যে আমার আত্মা, আত্মা বলতে পারে আমার শরীর। এখন বাচ্চারা বুঝেছে যে জন্ম জন্মান্তর সাধু, সন্ত, মহাত্মা ইত্যাদিদের সঙ্গ করে এসেছি। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, সাই বাবা, মেহর বাবা, ওরা তো সব শরীরধারী। শরীরধারীর ভালোবাসায় কোনো সুখ প্রাপ্তি হয় না। এখন বাচ্চারা তোমাদের হলো আত্মিক ভালোবাসা, রাত দিনের পার্থক্য। আমরা এই সৎসঙ্গে আসার আগে অন্যান্য যেসব সৎসঙ্গেই গেছি, সমস্ত সৎসঙ্গেই শরীরধারীকেই সামনে রেখেছি। শুধুমাত্র এই সৎসঙ্গে আমিও আত্মা নিরাকার, আমার পিতাও আত্মা নিরাকার, তিনি পরমাত্মা। এই একমাত্র সৎসঙ্গ আছে যেখানে শরীর দেখা হয় না, আত্মা আত্মাকে দেখে। তাই অন্যান্য সৎসঙ্গ থেকে এই সৎসঙ্গ সম্পূর্ণই আলাদা। এখানে তোমরা বুঝতে পারছো, যেখানে ভক্তিমার্গে সম্পূর্ণ অজ্ঞানতা ছিল, তোমরা এখন বুঝতে পেরেছো যে বাবা এসে আমাদেরকে ঈশ্বরীয় পাঠ পড়াচ্ছেন। উনি হলেন সকলের পিতা। তোমরা সব নারী এবং পুরুষ নিজেদের আত্মা বলে স্বীকার করেছ। বাবা ডেকে বলেন, ও হে বাচ্চারা, বাচ্চারাও প্রত্যুত্তর করে। এ হলো বাবা আর তার বাচ্চাদের মিলন। বাবা ডাকেন, ও মিষ্টি বাচ্চারা, বাচ্চারা ডাকে, ও মিষ্টি বাবা, প্রাণপ্রিয় বাবা।
বাচ্চারা জানে বাবা আর বাচ্চাদের আত্মা আর পরমাত্মার মিলন একবারই হয়ে থাকে। বাচ্চারা বাবা বাবা করতে থাকে। বাবা শব্দটি খুব মিষ্টি। ঈশ্বরকে আমরা সকলেই পিতা বলি আমরা এক ঈশ্বরের সন্তান। সব ঈশ্বর দিয়েছেন, সব ভগবান দিয়েছেন। তো এখন তাকে আমরা একদম কাছে পিতারূপে পেয়েছি, তাই আমরা তাকে বাবা বলে ডাকি। বাবা বলার সাথে সাথেই অবিনাশী উত্তরাধিকারের কথা স্মরণে আসে। তোমরা তো ছোট নও। বাচ্চারা তাদের বাবাকে দ্রুত বুঝতে পারে। বাবার কাছ থেকে কোন অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। আমরা এখন সৃষ্টির অন্তিম সময়ে রয়েছি, সৃষ্টির বৃদ্ধাবস্থা। তো আমাদেরও এখন বৃদ্ধাবস্থা। আমরা কেউ এখন ছোট নেই। আমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমাদের যাত্রা কমপ্লিট করেছি। সিনেমা কমপ্লিট করেছি, সমস্ত অভিনয় কমপ্লিট করেছি। আমরা এখন সকলে অনুভবী আত্মা, কেউ ছোট নেই। তো বাবা বলছেন, এই যে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় সেটা তো ছোট বাচ্চারা বুঝতে পারবে না। এখানে তোমরা জানো যে আমরা বাবার কাছে এসেছি। বাবা ডেকে বলেন, ওহে বাচ্চারা। সুতরাং এর মধ্যে সব বাচ্চারাই এসে যায়। সব আত্মারাই পরমধাম গৃহ থেকে এখানে আসে পার্ট প্লে করতে। কে কখন পার্ট প্লে করতে আসে তাও বুদ্ধিতে আছে। সবার সেকশন বিভাগ আলাদা আলাদা, যেখান থেকে আত্মারা আসে। তারপর একদম অন্তিমে সবাই নিজ নিজ সেকশনে চলে যায়। এটাও ড্রামাতে নির্ধারিত। বাবা কাউকে পাঠান না, স্বয়ংক্রিয়ভাবেই এই ড্রামা তৈরি হয়েছে। প্রত্যেকেই নিজের নিজের ধর্মে প্রবেশ করতে থাকে। বুদ্ধের ধর্ম স্থাপনা না হওয়া পর্যন্ত কেউ ওই ধর্মে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম সূর্যবংশী চন্দ্রবংশীরাই আসে। যারা বাবার কাছ থেকে ভালোভাবে ঈশ্বরীয় পড়াশোনা রপ্ত করতে পারবে তারাই নম্বর অনুসারে সূর্যবংশী চন্দ্রবংশীয়তে শরীর ধারণ করবে। ওখানে বিকারের কোনো প্রশ্নই নেই। যোগবল দ্বারা আত্মা এসে গর্ভে প্রবেশ করে। যোগ দ্বারাই বুঝতে পারবে যে আমার আত্মা ওই শরীরে প্রবেশ করবে। বৃদ্ধরাও বুঝতে পারবে আমার আত্মা যোগবলের দ্বারা এই শরীর ধারণ করবে। আমার আত্মা এখন পুনর্জন্ম নেবে। সেই পিতাও বুঝতে পারেন আমাদের কাছে সন্তান এসেছে। বাচ্চার আত্মা আসছে, যার সাক্ষাৎকারও হয়। আত্মা বুঝতে পারে এবার সে অন্য শরীরে প্রবেশ করবে। এই চিন্তন মনে জাগে। নিশ্চয়ই ওখানকার নিয়মানুযায়ী হবে যে সন্তান কোন বয়সে তাদের জীবনে আসবে। ওখানে সব কিছুই নিয়ম অনুসারে চলে। তোমরাও যেমন যেমন অগ্রসর হবে সেভাবেই সব কিছু অনুভব হতে থাকবে, সব বুঝতে পারবে। এমন নয় যে 15 থেকে 20 বছর বয়সেই সন্তান জন্মগ্রহণ করবে, যেমনটা এখানে হয়ে থাকে তা নয়। ওখানে আয়ু হয় 150 বছরের। সুতরাং জীবনের অর্ধেক পথ অতিক্রম করার কিছু সময় আগে সন্তান জন্মগ্রহণ করবে। ওই সময়ই পুত্র সন্তান আসে, কেননা ওখানে আয়ু দীর্ঘ হয়। একটি পুত্র সন্তানই জন্মগ্রহণ করে, তারপর কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এটাই নিয়ম। প্রথমে পুত্রের আত্মা আসে, তারপর কন্যার আত্মা আসে। বিবেক বলে প্রথম সন্তান আসা উচিত। প্রথমে মেল, তারপর ফিমেল। 10 থেকে 12 বছর পরে কন্যা সন্তান আসবে। তোমরা বাচ্চারা যেমন যেমন অগ্রসর হবে তেমনই
সব সাক্ষাৎকার হবে। ওখানে নিয়ম কানুন কেমন সব বিষয়ই নতুন দুনিয়ার স্থাপনাকারী বাবা বসে সব ব্যাখ্যা করে থাকেন। আমাদেরকে প্রত্যেক দিন 2 বেলা এসে বোঝান, আমাদের সাথে মিটিং করেন। বাচ্চাদেরকে নিয়ে তিনি মিটিং করেন কিভাবে কি করতে হবে এবং ওখানে কি কি হবে, এখানে কি কি পরিবর্তন করতে হবে আর ওখানকার কি কি আমাদের স্থাপন করতে হবে। তো প্রত্যেক দিন ভগবান আমাদেরকে 2 বেলা 2 বার মিটিং করে করে বোঝান এবং ট্রেনিং করান এবং রিহার্সাল করান। তো বাবা বলছেন, বাবাই নতুন দুনিয়া স্থাপন করে থাকেন। নিয়ম কানুনও নিশ্চয়ই শোনাবেন যে নতুন জগতের রীতিনীতি কেমন হবে। তোমাদের অগ্রসর হওয়ার সাথে সাথে তিনি আরও অনেক কিছু শোনাবেন আর তোমাদেরও সাক্ষাৎকার হতে থাকবে। সন্তান কিভাবে জন্মগ্রহণ করে এ কোনো নতুন বিষয় নয়। তোমরা এমনই জায়গায় যাও যেখানে কল্পে কল্পে যেতে হয়। বৈকুণ্ঠ এখন সামনেই অপেক্ষা করছে। তোমরা তার খুব কাছাকাছি পৌঁছে গেছো। যোগবল দ্বারা যত শক্তি অর্জন করবে ততই প্রতিটি বিষয় খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে পারবে। অনেকবার তোমরা তোমাদের রোল প্লে করেছো, এখন তোমরা বুঝতে পারছো যা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। বাবা যে আমাদের শেখাচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন, এই ট্রেনিংটাই আর যে পড়াশোনা করাচ্ছেন এই পড়াশোনায় আমি সাথে করে নিয়ে যাব। এই পৃথিবীর কোনো কিছুই আমি নিয়ে যাব না। তাই বাবা বারবার বলেন, এই পুরানো দুনিয়ার কোনো আকর্ষণ যেন না থাকে, যা তোমার সাথে যাবে না, যা শেষ হয়ে যাবে তার প্রতি তুমি মোহ রেখো না, আকর্ষণ রেখো না। তো বাবা বলছেন, ওখানকার রীতিনীতি কেমন হবে সব জানতে পারবে। প্রারম্ভিক অবস্থায় তোমাদের সব সাক্ষাৎকার হয়েছিল। ওই সময় তোমরা অল আর বে, আল্লাহ আর বাদশাহী, পরমপিতা পরমাত্মা আর উত্তরাধিকার বিষয়েই পড়তে। শেষ অবস্থায় তোমাদের অবশ্যই সাক্ষাৎকার হওয়া উচিত। সুতরাং বাবা বসে সব শোনায়। ওই সব প্রত্যক্ষ করার বাসনা তোমাদের এখানেই হবে। অন্তর মনে এই অনুভব হবে যে শরীর ত্যাগ করার আগেই সব কিছু দেখে যেতে হবে। আয়ু বৃদ্ধি করার জন্যই প্রয়োজন যোগবল, যার দ্বারা তোমরা বাবার কাছ থেকে সব কিছু শুনতে এবং সাক্ষাৎকার করতে পারবে। যারা ইতিমধ্যে চলে গেছে সে সম্পর্কে মনন করা উচিত নয়। এটাও ড্রামার অংশ যেখানে তাদের এইটুকু পাঠ ছিল। ভাগ্যে ছিল না বাবার কাছে স্নেহ পাওয়ার, কারণ যত তোমরা সেবাদারী হয়ে উঠবে ততই বাবার স্নেহশীল হয়ে উঠবে। তোমরা বাচ্চারা যত বেশি সেবা করবে, যত বাবাকে স্মরণ করবে ততই স্মরণে শক্তিশালী হয়ে উঠবে। তোমরা সেই আনন্দ উপলব্ধি করতে পারবে। এখনই তোমরা ঈশ্বরীয় সন্তান হও। আমরা রাবণের কুলে ছিলাম, তারপর বাবা দত্তক নিয়ে আমাদেরকে ঈশ্বরীয় কুলে জন্ম দিয়েছেন। তো আমরা এখন ঈশ্বরীয় কুলের হয়ে গেছি। এই ঈশ্বরীয় কুলে প্রতি কল্পে 5000 বছর পর একবারই হওয়া সম্ভব। একবারই পৃথিবীতে ভগবান অভিনয় করতে আসেন, আর ভগবান যখন আসেন তখনই আমরা তার সন্তান হই। বাবা বলেন, তোমরা আত্মারা আমার কাছেই ছিলে, তাই না? ভক্তিমার্গে মুক্তির জন্য অনেক প্রচেষ্টা করে। জীবন মুক্তি তো জানেই না। এই নলেজ অতি রমণীয়। এর প্রতি অগাধ ভালোবাসা থাকে। তিনি একাধারে পিতা,
শিক্ষক এবং সদ্গুরু। তিনিই প্রকৃত সত্য সুপ্রিম পিতা, যিনি আমাদের 21 জন্মের জন্য সুখধামে নিয়ে যান। আত্মাই দুঃখী হয়, দুঃখ সুখ আত্মাই ভোগ করে থাকে। বলাও হয়ে থাকে পাপ আত্মা পুণ্য আত্মা। এখন বাবা এসেছেন আমাদের সর্ব দুঃখ থেকে মুক্তি দিতে। এখন তোমরা বাচ্চাদের অসীম জগতে যেতে হবে। বাবা এসে বলছেন, বাচ্চারা এখন তোমাদের অসীম জগতে যেতে হবে। সেখানে গিয়ে সবাই সুখী হবে, সম্পূর্ণ দুনিয়া সুখে ভরে উঠবে। তো সুখের সাগর এসেছেন, শান্তির সাগর এসেছেন, অনেক সুখ নিয়ে এসেছেন, শান্তি নিয়ে এসেছেন। তো অশান্তির দুনিয়াকে শেষ তো হতেই হবে, শান্তির দুনিয়া তো আসতেই হবে। তোমরা এখন বুঝতে পেরেছ ড্রামায় প্রত্যেকের পার্ট আছে। তোমরা এখন কত খুশি অনুভব করো। বাবা এসেছেন আমাদের স্বর্গে নিয়ে যেতে, আমাদের সব আত্মাদের স্বর্গে নিয়ে যাবেন। বাবা তোমাদের ধৈর্য দেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের সব দুঃখ দূর করতে এসেছি। এমন বাবার প্রতি কতখানি ভালোবাসা থাকা উচিত। সমস্ত সম্পর্ক তোমাদের দুঃখ দিয়েছে। সন্তানরা এখানে সব সময় দুঃখের কারণ। এ কলিযুগের সন্তানরা সব সময় দুঃখের কারণ হয়। তোমরা দুঃখী হয়েছ, দুঃখের কথাই শুনে এসেছ। এখন বাবা সব কিছুই বুঝিয়ে বলছেন। অনেকবার বুঝিয়েছেন আর চক্রবর্তী রাজা বানিয়েছেন। প্রত্যেক কল্পে তিনি এসেছেন, এভাবেই বুঝিয়েছেন। আর তিনি সত্যযুগের মহারাজা মহারানী বানিয়েছেন। সুতরাং যে বাবা আমাদের এমন স্বর্গের মালিক করে তুলছেন, তার প্রতি কতখানি ভালোবাসা থাকা উচিত। একমাত্র বাবাকেই তোমরা স্মরণ করো। বাবা ছাড়া আর কোনো সম্পর্ক নয়। আত্মাকেই বোঝানো হয়। আমরা সুপ্রিম পিতার সন্তান। তো বাবার সঙ্গেই আমাদের একমাত্র সম্পর্ক, আর তার সাথে সব রকমের সম্পর্ক। বাবা ছাড়া আর কোনো সম্পর্ক নয়। তো বাবা আত্মাকেই বোঝান। আমরা সুপ্রিম পিতার সন্তান। এখন ঠিক যেভাবে আমরা পথের হদিশ পেয়েছি, ঠিক সেভাবেই অন্যদেরও সুখের পথ বলে দিতে হবে। তোমাদের সুখ শুধুমাত্র অর্ধকল্পের জন্য নয়, কল্পের 3/4 সময়কালের জন্য। অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর যুগ পর্যন্ত আমরা সুখ প্রাপ্ত করব। তোমাদের কাছেও কেউ কেউ আত্মসমর্পণ করবে, কেননা তোমরা তাদের কাছে বাবার বার্তা পৌঁছে দিয়ে তাদের দুঃখ দূর করে থাকো। তোমরা বুঝতে পেরেছ ব্রহ্মা বাবাও এই নলেজ সুপ্রিম পিতার কাছ থেকেই প্রাপ্ত করেছেন। তারপর ব্রহ্মা বাবাই আমাদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়ে থাকেন। আমরাও তারপর অন্যদের কাছে বার্তা পৌঁছে দিই। বাবার পরিচয় দিয়ে সব বাচ্চাদের অজ্ঞানতার নিদ্রা থেকে জাগিয়ে তুলি। তো আমরা বাবার কাছ থেকে সমস্ত শক্তি পাই, জ্ঞান পাই। তো তার বার্তা আমরা সকল আত্মাদের কাছে পৌঁছে দিই। আমরা মেসেঞ্জার, আমরা ঈশ্বরের দূত হয়ে কাজ করি। সমস্ত ভাইদেরকে, আত্মারূপী ভাইদেরকে, যারা পিতাকে চিনতে পারেন না, তাদের কাছে বাবার মেসেজ পৌঁছে দিই, বাবার খবর পৌঁছে দিই। বাবার পরিচয় দিয়ে সব বাচ্চাদের অজ্ঞানতার নিদ্রা থেকে জাগিয়ে তুলি। তিনি হলেন সাগর, সাগর এসেছেন, আর আমরা হলাম নদী, গঙ্গা। আমরা গঙ্গা হয়ে বয়ে যাই এই পৃথিবীতে, আর সকলকে কবরখানার থেকে বাঁচিয়ে
আমরা জাগিয়ে তুলি। ভক্তিকেই অজ্ঞানতা বলা হয়। জ্ঞান আর ভক্তি আলাদা আলাদা। জ্ঞানের সাগর বাবা এখন তোমরা বাচ্চাদের জ্ঞান প্রদান করছেন। তো জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ আলাদা। আমরা সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারি। তো কোনো বাচ্চা কোনো বন্ধুকে খুব ভালোবাসে, তো সে বন্ধু পড়াশোনা ঠিক করে না, কিন্তু ভালো। আর এ বাচ্চাটি খুব ভালো পড়াশোনা করে। তো বন্ধু যেহেতু খুব ভালো পড়াশোনা করে না, তাই এদিকে ওদিকে ঘোরে। তো পড়াশোনা করা বন্ধুটিকে বলবে যে চল আমরা এই কাজটা করি, ভালো কাজই করি, কিন্তু পড়াশোনার বিপরীত কাজ, পড়াশোনা বাদ দিয়ে করছে। তো যে বন্ধু পড়াশোনায় ভালো, সে জ্ঞান প্রাপ্ত করছে, সে সঠিকভাবে পড়াশোনা করলে তার লক্ষ্যে সে ভালোভাবে পৌঁছাতে পারবে। কিন্তু বন্ধুর প্রেমে অন্ধ থাকার কারণে সে তার লক্ষ্যে না পৌঁছে অজ্ঞানতার বশে সে তার জীবনটাকে নষ্ট করে। তো ভক্তি হলো কি অন্ধ, ভালো কি মন্দ তা বুঝতে দেয় না। আর জ্ঞান হলো আলো, সে তার লক্ষ্যে সঠিকভাবে পৌঁছে দেয়। তো আমাদের বাস্তব জীবনে এরকম অনেক ঘটনাই আছে, আমরা জানি। তো জ্ঞান আর ভক্তি সম্পূর্ণই আলাদা। জ্ঞানের দ্বারা সব কিছু প্রাপ্ত করা যায়, ভক্তির দ্বারা আমরা অন্ধের মতো ভক্ত হয়ে করি, সঠিকটাও করি আবার ভুলটাও করি। অনেক ভুলই করি আমরা, বেশিরভাগ আমরা ভক্তিতে অন্ধ হয়ে যাই এবং অজ্ঞানের মতো কর্ম করি। কি বলি আর কি বলি না, কি করি আর কি করি না, এর কোনো হিসেব নেই। তো বাবা বলছেন, জ্ঞানের সাগর বাবা এখন তোমরা বাচ্চাদের জ্ঞান প্রদান করছেন। তোমাদের অন্তর্মনে অনুভব হয় বাবা প্রতি 5000 বছর পরে এসে আমাদের জাগান। আমাদের দ্বীপ, আত্মারূপী দ্বীপ, যার মধ্যে সামান্য ঘৃত এখনও অবশিষ্ট আছে, বাবা এসে পুনরায় তার মধ্যে জ্ঞানের ঘৃত অর্পণ করে তাকে আবার প্রজ্বলিত করে তোলেন। যখন বাবাকে স্মরণ করো তখনই সেই দ্বীপ প্রজ্বলিত হয়ে ওঠে। আত্মার মধ্যে যে মরচে পড়েছে তা বাবাকে স্মরণের মাধ্যমেই মিটবে। এর মধ্যেও মায়ার লড়াই চলে, বিঘ্ন দেখা দেয়। তো বাবাকে স্মরণ করার ক্ষেত্রেই মায়া বিঘ্ন সৃষ্টি করে এবং লড়াই শুরু করে দেয়। মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয়, যার ফলে মরচে সরে যাওয়ার পরিবর্তে আরও চেপে বসে। মায়াই তো ভক্তির মধ্যে রেখে অন্ধ বানিয়ে রাখে, আর ভুলের পর ভুল আমরা করে যাই। যতটুকু মরচে যাওয়া মিটেছিল, মায়ার প্রভাবে আরও চেপে বসে। বাবা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করলে মরচে কেটে যাবে, এতেই পরিশ্রম আছে। শরীরের প্রতি আকর্ষণ যেন না থাকে, দেহি অভিমানী হও। আমরা আত্মা, বাবার কাছে শরীর সমেত তো যেতে পারবো না, এই দুনিয়ার কিছুই নিয়ে যেতে পারবো না। শরীর আমরা এই পৃথিবীর থেকেই পাই, তো এই পৃথিবীতেই এই শরীরকে, অর্থাৎ এই ড্রেস আমরা পৃথিবীর থেকে নিই পৃথিবীতে অভিনয় করার জন্য। তো এই ড্রেসকে আবার অভিনয় শেষ করলে এই পৃথিবীতেই রেখে যেতে হবে, শরীর থেকে আলাদা হয়ে যেতে হবে। আত্মাকে দেখলেই মরচে সরে যাবে, শরীর দেখলে মরচে জমবে। কখনো উত্তরণ, কখনো বা অবতরণ, এই চলতেই থাকে। কখনো নিচে, কখনো উপরে। পথ বড় সূক্ষ্ম, এমনই উপর নিচে হতে হতে অন্তিমে কর্মাতীত অবস্থা প্রাপ্তি হবে। প্রধান হলো এই চোখ, যা তোমাদের সাথে প্রতারণা করে। সুতরাং এই শরীরকে দেখো না। আমাদের বুদ্ধি শান্তিধাম, সুখধামে
যুক্ত হয়ে আছে এবং আমাদের দৈবিক গুণও ধারণ করতে হবে। শুদ্ধ আহার গ্রহণ করতে হবে। দেবতাদের আহার পবিত্র হয়। বৈষ্ণব শব্দটি বিষ্ণু থেকেই এসেছে। দেবতারা কখনো অপবিত্র জিনিস খাদ্য হিসেবে গ্রহণ করে না। বিষ্ণু মন্দির আছে যাকে নর নারায়ণও বলা হয়। এখন লক্ষ্মীনারায়ণ তো দেহধারী মানুষ, তাদের 4 বাহু হওয়া উচিত নয়, কিন্তু ভক্তিমার্গে তাদের 4 বাহু দেখানো হয়েছে। একেই বলে সীমাহীন অজ্ঞানতা। বিষ্ণু 4 বাহু কেন দেখানো হয়েছে? একজন নারী একজন পুরুষ মিলে একটি সংসার রচনা করা হয়। তো একজন নারী একজন পুরুষ মিলে একটি সংসার, তাই একটি শরীর দেখানো হয়েছে যেখানে 4টি হাত রয়েছে। তো বিষ্ণু অর্থাৎ পরিবার, প্রবৃত্তি মার্গের পরিবার, গৃহস্থী পরিবার। তো বাবা বলছেন সত্যযুগেও প্রত্যেকের 2টি বাহুই হয়। ব্রহ্মারও 2 বাহু। ব্রহ্মার কন্যা সরস্বতী, দুজনের মিলিতভাবে 4 বাহু দেখানো হয়েছে। সরস্বতী ব্রহ্মার স্ত্রী নন, ইনি তো প্রজাপিতা ব্রহ্মার কন্যা। যত সংখ্যক বাচ্চা দত্তক নেওয়া হয় বাহু তত বৃদ্ধি পেতে থাকে। ব্রহ্মার 108 বাহু বলা হয়ে থাকে। বিষ্ণু বা শঙ্করের জন্য এ কথা বলা হয় না। ব্রহ্মার অসংখ্য বাহু। ভক্তিমার্গে কিছুই বোঝে না। বাবা এসেই বাচ্চাদের বুঝিয়ে থাকেন। তোমরাও বলে থাকো বাবা এসেই আমাদের বিচক্ষণ বানিয়ে তোলেন। মানুষ বলে থাকে আমরা শিব ভক্ত। আচ্ছা, তোমরা শিবকে কি মনে করো? এখন তোমরা বুঝতে পেরেছ শিব বাবা সমস্ত আত্মার পিতা, সেজন্যই ওনার পুজো করে। প্রধান বিষয় বাবাই বলে থাকেন মা মেকম স্মরণ করো। তোমরাও আহ্বান করে বলেছ হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করে তোলো। সবাই অবিরত বলে থাকে পতিত পাবন সীতারাম, পতিত পাবনে সীতারাম। তো গীতও গায়। ব্রহ্মা বাবা তো জানতেনই না যে বাবা স্বয়ং এসে তার মধ্যে প্রবেশ করবেন। কি আশ্চর্যের বিষয়! কখনো কল্পনাও করেননি আগে। প্রথমে তিনি অবাক হয়ে ভাবতেন এটা তার সাথে কি ঘটছে। আমি যখন কাউকে দেখতাম সে আকৃষ্ট হতো, এসব কি ঘটছে। শিব বাবাই আকৃষ্ট করতেন। তার সামনে এসে কেউ বসলেই ধ্যানে চলে যেত। তিনি অবাক হয়ে ভাবতেন এসব কি হচ্ছে। এইসব বিষয় বোঝার জন্য নির্জনতা প্রয়োজন, আর তখন থেকেই বৈরাগ্য আসে। তিনি ভাবতে লাগলেন কোথায় যাব। ঠিক আছে, বেনারস যাব। ব্রহ্মা বাবা ভাবতে লাগলেন যে আমার সাথে এগুলো কি হচ্ছে, আমি কোথায় যাব। তখন তিনি ভাবলেন আমি বেনারস যাব, কারণ সেখানে তার গুরু থাকেন। এটা ছিল সেই আকর্ষণ যা তাকে দিয়ে সব করিয়ে নিতে তৈরি করে তুলেছিল। এত বিশাল ব্যবসা সব ছেড়ে চলে গিয়েছিলেন। তো শ্রীকৃষ্ণের ত্যাগ, শ্রীকৃষ্ণ রূপে তো তিনি কোনো কিছু ত্যাগ করেননি, তখন তিনি প্রাপ্ত করেছেন। তার ত্যাগ তার অন্তিম জন্মে। আত্মা তো শ্রীকৃষ্ণর, শরীর সাধারণ শরীর। তো তিনি যে ত্যাগ করেছেন, 1 সেকেন্ডে তার পরিবার, সংসার, অর্থ সম্পত্তি, ব্যবসা সমস্ত কিছু তিনি ছেড়ে দিয়েছিলেন, যজ্ঞে দিয়ে দিয়েছিলেন। সেই মানুষগুলো কি করে বুঝবে কেন তিনি বেনারস চলে গেলেন। সেখানে গিয়ে একটা বড় বাগিচায় বসলেন। হাতে একটা পেন্সিল নিয়ে দেওয়ালের উপর চক্র আঁকতে লাগলেন। বাবা কি করাতে চান কিছুই বুঝতে পারছিলেন না। রাতে ঘুমিয়ে পড়লে মনে হতো কোথায় উড়ে চলেছেন, তারপর আবার যেন
নিচে নেমে আসতেন। কিছুই বুঝতে পারতেন না কেন এমন হচ্ছে। প্রথম দিকে এরকম অনেক সাক্ষাৎকার হতো। বাচ্চারাও বসে বসে ধ্যানে চলে যেত। ব্রহ্মা বাবা বসে রয়েছেন, তার সামনে গিয়ে বাচ্চারা বসলেই ধ্যানে চলে যেত। তোমরা অনেক কিছু দেখেছো। তোমরা বলতে পারো আমরা যা দেখেছি তা তোমরা দেখোনি। অন্তিমে বাবা অনেক সাক্ষাৎকার করাবেন, কেননা তোমরা ক্রমশ অনেক নিকটে চলে যাবে। তো সত্যযুগের অনেক নিকটে আমরা এসে গেছি। অনেকে সত্যযুগে যাওয়ার জন্য তৈরি হয়ে সূক্ষ্মবতনে বসে আছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार एक, बाबार सन्देश बाबार बार्ता शुनिए सबार दुःख दूर करते हबे, सबाइके सुखेर पथ बोले दिते हबे, सीमित थेके बेरिये असीमे, हद थेके बेरिये बेहदे जेते हबे। दुई, अंतिमे सब साक्षात्कार करार जोन्नो तथा बाबार स्नेहे लालित हওয়ার জন্য ज्ञान जोगे शक्तिशाली हये उठते हबे। अन्यदेर कथा चिंतन ना करे जोग बलेर द्वारा निजेर आयु बृद्धि करते हबे। वरदान, अमनोयोगिता और इगोके अभिमान के छाड़ार प्रति अटेंशन दिए बाबार साहाज्येर पात्र हवा सहज पुरुषार्थी भव। किछु बाच्चा साहस राखार परिवर्ते अमनोयोगितार कारणे इगोते अभिमाने एसे जाए जे आमी तो सर्वदाई योग्य पात्र, तो आमी तो योग्य पात्र, सर्वदाई योग्य पात्र, बाबा आमाके साहाज्य करबेन ना तो आर काके करबेन। এই অহমিকার কারণে সাহস রাখার বিধিকে ভুলে যায়। কিছু বাচ্চার মধ্যে তো আবার অ্যাটেনশন পাওয়ার অহমিকাও থাকে, যা কিনা বাবার সহায়তা থেকে বঞ্চিত করে দেয়। মনে করে আমি তো অনেক যোগ করেছি, জ্ঞানী যোগ আত্মা হয়ে গেছি, সেবার রাজধানী হয়ে গেছি। এই প্রকারের অহমিকাকে, অভিমানকে ছেড়ে সাহসিকতার আধারে বাবার সহায়তা প্রাপ্ত করার পাত্র হও, তাহলে সহজ পুরুষার্থী হয়ে যাবে। তো বলছেন যে সমস্ত অহংকারকে ত্যাগ করে দাও, অভিমানকে ত্যাগ করে দাও, সব কিছুকে নোংরাকে ছেড়ে সাহসিকতার আধারে সাহসের সাথে বাবার সহায়তা করার পাত্র হয়ে যাও, তাহলে সহজ পুরুষার্থী হয়ে যাবে। স্লোগান, যে ওয়েস্ট ব্যর্থ আর নেগেটিভ সংকল্প চলছে তাকে পরিবর্তন করে বিশ্ব কল্যাণের কাজে লাগাও। তো আমাদের মনে ব্যর্থ সংকল্প এসেছে, আমি তখন কি করব? কোনো শ্রেষ্ঠ সমান নিয়ে সেই সংকল্পকে দূর করে দেব। তো নিজেকে ব্যর্থ সংকল্প থেকে সমর্থ সংকল্পে নিয়ে আসব। ওম শান্তি।